সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জগতে জ্যামিতিতে স্বাগতম। আজকের আমি জ্যামিতির একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় দেখা যাচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এগুলো নির্ণয় করার অঙ্ক আসে। তা আমি আজকে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। ত্রিভুজ, আমরা জানি যে ত্রিভুজ তিন প্রকার, কোণভেদেও ত্রিভুজ তিন প্রকার এবং বাহুভেদেও ত্রিভুজ তিন প্রকার। ত্রিভুজ কোণভেদে তিন প্রকার, এবং বাহুভেদেও তিন প্রকার। কোণভেদে যে তিন প্রকার ত্রিভুজ সেটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। কোণভেদে যে তিন প্রকার, একটা হলো সমকোণী ত্রিভুজ, একটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এ বি সি ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ। আর একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি যে ছোট সেটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা যদি এই ত্রিভুজটাকে, এটা 90 ডিগ্রি ছোট, এটা 90 ডিগ্রি ছোট, এটা 90 ডিগ্রি ছোট, আমরা যদি এটাকে এ দিই, এ বি সি, এটা হলো আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর একটা হলো আমাদের যে কোণভেদে ত্রিভুজ তিন প্রকার, আরটা হলো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ একটি কোণ 90 ডিগ্রি চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি চেয়ে ছোট, এই কোণটা হলো আমাদের স্থূলকোণী ত্রিভুজ। যেমন এ বি, বা এইটাকে এ ধরি, এ বি সি, এটা হলো স্থূলকোণী ত্রিভুজ। আর কোণ হয় সবসময়, আমি যদি তাহলে বি এ সি মাঝখানে যেটা সেটা হলো কোণ। আর এই জায়গায় এই কোণটাও আমার সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটাও সূক্ষ্মকোণ 90 ডিগ্রি ছোট, এটা 90 ডিগ্রি ছোট, এটা 90 ডিগ্রি ছোট। আর সমকোণী ত্রিভুজ এই কোণটা হলো আমাদের 90 ডিগ্রি, কারণ একটা রেখাংশ এর উপরে যদি একটা লম্ব টানা হয়, এখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা হলো 90 ডিগ্রি। তাহলে এটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ, এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর এটা হলো স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা পেলাম কোণভেদে ত্রিভুজ তিন প্রকার, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। এরপর আসি বাহুভেদে। এই বাহুভেদেও ত্রিভুজ তিন প্রকার, বাহুভেদেও ত্রিভুজ তিন প্রকার। একটা হলো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহু সমান, এ বি সি, এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু, প্রত্যেকটা বাহু সমান। এটা হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা হলো সমবাহু ত্রিভুজ। এরপরে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ যেই ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজ যেই ত্রিভুজের দুটি বাহু সমান, সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটি বাহু সমান, যেমন এই ত্রিভুজটায় এই বাহু আর এই বাহু সমান, এ বি সি, এই ত্রিভুজটায় এ বি বাহু সমান এসি বাহু, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের এই ভূমিটাকে বি ধরে, আর এইটা এ এবং এইটা এ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটাকে এ ধরে, ভূমিটা এ, তাই ভূমিটাকে বি ধরে, এবং এই সমান বাহু দুটো হলো আমাদের এ, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ।
আরেকটি হলো আমাদের বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমাদ্বিবাহু ত্রিভুজ, একটা বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, আর বিষমবাহু ত্রিভুজের তিনটে বাহুই ভিন্ন রকম, একটাও একটা সমান না। এই হলো বিষমবাহু ত্রিভুজ। যেমন এইটা ভিন্ন, এইটা ভিন্ন, এইটা এ বি সি, এই ত্রিভুজটার এ বি বিসি, এবি বিসি এবং এসি ভিন্ন। মনে করেন যে এটা যদি 4, এইটা 3, আর এটা মনে করেন 2, এরকম। এইটা হলো আমাদের কোণভেদের ত্রিভুজ 3 প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। আর বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুটা এবং এই বাহুটা সমান, দুইটা বাহু সমান আর একটা বাহু সমান না। যে বাহুটা সমান না সেটা ভূমি, এই ভূমিটা বি, আর এই দুইটা আমাদের এ ধরবো, আমাদের সূত্রে লাগবে। বিষমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটার একটি বাহুই আর একটা বাহু সমান না, প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন। যেমন এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটা 2 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, ভিন্ন ভিন্ন হবে। আর এই সমদ্বিবাহুটা, এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটা 3 সেন্টিমিটার, এটা ধরি 4 সেন্টিমিটার, এরকম আমি ধরে নিলাম। আর সমবাহু ত্রিভুজের এটাও 2, এটাও 2, এটাও 2, অথবা এটাও 3, এটাও 3, অর্থাৎ এটা একই রকম। অর্থাৎ এবি বাহু, এসি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান। এবি বাহু, বিসি বাহু এটা হলো পরস্পর সমান। যেমন এখানে এবি সমান এসি সমান বিসি, আর এই জায়গায় এই এবি এবং এসি সমান, আর এই জায়গায় একটাও সমান না। এটা হলো বিষমবাহু ত্রিভুজ। এখন আমাদের এই ত্রিভুজগুলোর আমি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজের সূত্র অর্থাৎ ক্ষেত্রফল কিভাবে বের করব, এটা ক্ষেত্রফলটা বের করাই আমাদের মূল কাজ। কারণ এই ক্ষেত্রফল বের করে আমাদের পরীক্ষা হলে এতে অঙ্ক আসবে। যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু এখন অনেক পরীক্ষা কিন্তু অনেক ক্রিটিক্যাল প্রশ্ন আসে। যেমন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়, বাহু বের করা কঠিন, এটা আসে। সমবাহু ত্রিভুজের আসে, যেমন এক বাহু বৃদ্ধি করলে ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়, তাহলে বাহু দৈর্ঘ্য কত, এরকম আসে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আসে। তো এই আজকের ভিডিওতে আমি শুধু ক্ষেত্রফলটা কিরকম বের করে সেটা আমি দেখাবো, ক্ষেত্রফলের সূত্র দেখাবো, পরে আমি ভিডিওতে অঙ্ক দেখাবো। যদি আসি আমি সমবাহু ত্রিভুজ, এটা ক্ষেত্রফল কিভাবে বের করে না, প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের করে, সমকোণী ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যদি আমাদের আমরা যেন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এরকম জেনে আসছি সবসময় যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমরা অভ্যস্ত, এটা জানি, আমরা একেবারে 6 থেকে পড়ে আসছি, যে বা 5ও আছে, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হলো নর্মালি ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা সমকোণী ত্রিভুজটাই তো উচ্চতা হয়, এই সমকোণী ত্রিভুজটা উচ্চতা, এর সাথে উচ্চতা দেওয়া নাই, কিন্তু এগুলো থেকে যদি উচ্চতা বের করতে হয় উচ্চতা ধরে নিতে হয়। কিন্তু সমকোণী ত্রিভুজটা আমার উচ্চতা থাকে বা লম্ব এই বিসি, আর এগুলো উচ্চতা দেওয়া থাকে না, কারণ এটা লম্বটা দেখলেই বোঝা যায় যে এটা আমাদের লম্ব। এই লম্বটা হলো আমাদের উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি দেখেন তাও সমস্যা নেই, এটা হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু ক্ষেত্রফল, এটা হবে বর্গ একক, বর্গ একক। আমরা জানি যে ক্ষেত্রফল বর্গ একক হয়, যদি সেন্টিমিটার থাকে বর্গ সেন্টিমিটার, মিটার থাকলে বর্গ সেন্টিমিটার। কয়েকদিন ধরে ভিডিও নেওয়া হয় না, এর জন্য কলমের কালিগুলো শুকিয়ে গেছে, সময় পাওয়া যায় না ভিডিও করার। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, এটা হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর যদি আমি আসি যে এখানে ভূমি যে যে পরিমাণটা দেয়া থাকবে সেটা আমরা এখানে লিখবো, উচ্চতা যে পরিমাণটা দেওয়া থাকবে সেটা এখানে লিখবো। হাফ মানে কি, এই দুটো গুণ করে অর্ধেক করব বা এই দুটো গুণ করে 2 দিয়ে ভাগ করবো, যেটা হয় সেটা হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমরা জানি যে ত্রিভুজের যদি ভূমি দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে এবং ক্ষেত্রফল যদি বের করতে হলে বের করবো, অথবা ভূমি দেওয়া আছে
ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা বের করতে বলছে, আমরা বের করতে পারবো। অথবা উচ্চতা দেওয়া আছে, ভূমি বের করতে বলছে, ক্ষেত্রফল দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ভূমি বের করতে পারবো। এরকমই কিন্তু পরীক্ষায় বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা আসে। এবার ত্রিভুজের যদি আমাদের দুই বাহু দেওয়া থাকে, ত্রিভুজের পরীক্ষা ফলে ত্রিভুজের দুই বাহু যদি দেওয়া থাকে, ত্রিভুজের দুইটা বাহু যদি দেওয়া থাকে বা দুইটা বাহুর পরিমাণ যদি দেওয়া থাকে এবং অন্তর্ভুক্ত কোণ এবং ওই বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এবং অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, মনে করেন এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজে একটা বাহু 3 সেন্টিমিটার, একটা বাহু 4 সেন্টিমিটার এবং তাদের ভিতরে অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। এখন ত্রিভুজটার ক্ষেত্রফল যদি এরকম বলা থাকে, অর্থাৎ ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, এক্ষেত্রে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু যে বাহু দুটো দেওয়া থাকবে সেই বাহু দুটোর গুণফল, যে হাফ ইন্টু যে বাহু দুটো দেওয়া থাকবে সেই বাহু দুটো গুণফল। মনে করেন একটা বাহু দেওয়া আছে এরকমই, মনে করেন যে আমরা ধরলাম একটা এসি, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, এটা মনে করেন এ বি সি, এই বাহু এবং এই বাহু দেওয়া আছে, অথবা এবং তাদের অন্তর্ভুক্ত, এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে আমরা লিখতে পারি এবি। আর যদি এইটা দেওয়া থাকে কোণ, তাহলে এইটা আমাদের, তাহলে এই দুইটা অন্তর্ভুক্ত করেন, এইটা এ আর এইটা বি, তাহলে এবি। অথবা আপনি যদি এরকম যদি দেওয়া থাকে অন্তর্ভুক্ত কোণ যদি এটা হয়, তাহলে এই এবি গুণ এসি, যে হাফ ইন্টু এবি গুণ এসি, তারপরে আমাদের হাফ ইন্টু এবি গুণ এসি, তারপরে সাইন থিটা, সাইন থিটা। যদি আমাদের এইটা দেওয়া থাকে তো থিটা পরিবর্তন হবে সাইনে, এটা দেওয়া থাকে এই জায়গায় আমাদের যে ডিগ্রিটা থাকবে, যত ডিগ্রি কোণ দেওয়া থাকবে সেটা যদি এটা হয়, আর যদি এই কোণটা যদি বের করতে পারো তাহলে এখানে বি হবে, সাইন থিটা, এখানে বি কোণের মানটা বসবে। আর তখন এটাকে আমি এ ধরতে পারি, এটাকে বি ধরি, তাহলে আমাদের কি হয়, এবি লিখতে পারি আমরা, যে হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা। থিটা বলতে আমাদের এখানে যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটা, দুইটা অন্তর্ভুক্ত কোণ যেটা দেওয়ার থাকে, তাহলে হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা। এখন এই সাইন থিটা মনে করেন এইটা দেওয়া আছে, মনে করেন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি মান কত, আমি যখন ত্রিকোণমিতির অঙ্ক দেখাবো তখন সেই জায়গায় আমি সূত্রগুলো মানগুলো কিভাবে কৌশলে বের করা যায় সেটা দেখাবো। তাহলে এই সাইন 30 ডিগ্রি মান কত, আর এ বি মনে করেন 3 4 12, আর সাইন 30 ডিগ্রি মান কত করলে তারপর 2 দিয়ে ভাগ করলে আমরা সেই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করতে পারবো, যদি আমাদের ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে। ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে ত্রিভুজটার আমি ক্ষেত্রফলটা কিভাবে বের করবো সেটা আমরা এখান থেকে বের করতে পারলাম। এইগুলো কিন্তু আমাদের সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এবং ত্রিভুজের যদি দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা কিরকম বের করবো, যে হাফ ইন্টু এবি বা দুইটা যে দুইটা বাহু দেওয়া থাকবে সেই বাহু দুটোর গুণফল আর সাইন থিটা, এখানে যে কোণটা যে থিটার মান দেওয়া থাকবে কোণের সেই মানটা আমরা এখানে লিখে আমার সাইন তত ডিগ্রি মান কত হয় সেটা লিখবো, তত ডিগ্রি কোণের মান কত হয় সেটা লিখবো, তার সাথে এবি বি এর মান গুণ করবো এবং তার অর্ধেক করবো, তাহলে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। সাধারণত এই হলো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সিস্টেম। এরপরে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের করে সেইটা আমি দেখাবো। তাহলে আমি এইটুকু একটু মুছে নিই। যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি বের করি কিভাবে, সমবাহু ত্রিভুজ, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান থাকে, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো √3 ডিভাইডেড বাই 4a²। যেহেতু এটা প্রত্যেকটা বাহু সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুই সমান, এ বি সি, এটাও এ এটাও এ এটাও এ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো √3 ডিভাইডেড বাই 4a²। এখানে এর মান যা দেওয়া থাকে, এর মান মনে করেন 2 দেওয়া আছে, তাহলে এখানে যদি 2 ধরি, তাহলে 2 এর উপরে a², 2 করে 4, তাই এটা কাটাকাটি গেলে নিচে 2 আসে, তারপরে √3 যদি সেই 2 দিয়ে ভাগ করি যে মানটা আসবে সেটি আমাদের এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল।
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3 / 4 a²। একেবারে মুখস্থ করলেই হবে। সূত্র কিভাবে আসছে সেটা বের করার ব্যাখ্যা আছে, কিন্তু তার চেয়ে আমরা মুখস্থ করব যে √3 / 4 a² সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে। আমি এরপরে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে অঙ্কের ভিতরে আসছে, কোন কোন অঙ্কে পরীক্ষায়, সেগুলো দেখাবো। যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ে, তার ক্ষেত্রফল এত মিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত, সেটা পরীক্ষায় আসে অনেক সময়। এই হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজ কিন্তু জায়গায়। এবারে সমদ্বিবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করব। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজ, এই হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। আমাদের এই বাহু, এটা হলো বি, ভূমিটা হলো বি, এটা মনে করেন এ, এটা বি, আর এটা সি। আমাদের এই বাহু আর এই বাহু হলো এ। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, অর্থাৎ আমার এবি এবং এসি এই দুইটা বাহু সমান এবং ভূমি অসমান। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো b/4। সূত্র কি? b/4 √4 a² - b² বর্গ একক। এগুলো কিন্তু প্রত্যেকটাই ক্ষেত্রফল তো বর্গ এককই হয়। b/4 √4 a² - b²। b/4 এটা হলো বি। খেয়াল করতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটা হলো বি। শুধু খেয়াল করতে হবে যেটা অসমান থাকবে সেটা বি। তাই বি, এই মানটা, বির মানটা এখানে লিখবো /4 √4 a²। a² বলতে এখানে যে মানটা দেওয়া থাকবে সেই a² - b², অর্থাৎ এখানে এর যে মান দেওয়া থাকে তার বর্গ করে, মানে a² করে, তার সাথে 4 গুণ, সেখান থেকে বি এর যে মানটা থাকে সেটা বর্গ করে বিয়োগ করব, তারপর সেটা রুট করব। রুট করলেই আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো এরকম শুধুমাত্র সহজভাবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করুন এরকমই যে পরীক্ষা হবে সেটা না। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য বের করে, সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে বলতে পারে, ভূমির বাহুর দৈর্ঘ্য বের করতে বলতে পারে, সেগুলো পরীক্ষা আসে, সেই অঙ্ক আমি দেখাবো। আজকে শুধু আমি সূত্রগুলো নিয়ে আলোচনা করব। যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 / 4 a², যদি প্রত্যেকটা বাহু a, a² √3 / 4 a²। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4 a² - b²। শুধু খেয়াল করতে হবে আমার যেটা অসমান সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ভূমি। আর √4 a² b², এখানে আগে 4 এর সাথে আবার b² কিন্তু গুণ করলে হবে না। 4 a², এখানে কিন্তু মাইনাস, প্লাস না, কিন্তু মাইনাস b²। এরকম একটু টেকনিক করে যদি মনে রাখার চেষ্টা করেন, কয়েকবার চর্চা করলেই মনে থাকবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র √3 / 4 a²। আর সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে অবশ্যই বোঝা যায় যে আমাদের এই বাহু সমান আর এই বাহু অসমান, ভূমি অসমান। তাই ভূমি b/4 √4 a² - b²। এখানে a আগে, তারপর b² - 4 a² - b²। আমি যদি a এবং b এর মান বসাই দিই তাহলে আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে আসবে। এরপর আমাদের বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজের আমাদের প্রত্যেকটা বাহুই থাকে ভিন্ন। বিষমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই আমাদের ভিন্ন। মনে করেন এটা 3, এটা মনে করেন 2, আর এটা মনে করেন 4, অথবা আচ্ছা এটা ধরি 4, এটা বড়, এটা 4 আর এটা 3। এখন এই বিষমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই থাকে ভিন্ন। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করাও একটু জটিল। তো ত্রিভুজের পরিসীমা সম্পর্কে একটু আলোচনা করি। ত্রিভুজের পরিসীমা হলো 3 বাহুর সমষ্টি। ত্রিভুজের পরিসীমা কি? ত্রিভুজের পরিসীমা হলো 3 বাহুর সমষ্টি। ত্রিভুজের পরিসীমা হলো 3 বাহুর সমষ্টি। ত্রিভুজের 3 বাহুর সমষ্টি। ত্রিভুজের 3টে বাহু, তাই 3 বাহুর সমষ্টি মানে যোগফল। ত্রিভুজের 3 বাহুর সমষ্টি হলো তার পরিসীমা। 3 বাহুর সমষ্টি হলো তার পরিসীমা। তা 4 আর 3 7 আর 2 9। আচ্ছা, আমরা এটাকে তাহলে 5 ধরি, 10 হোক, এটাকে 5 ধরি, তাহলে 5 আর 3 8 আর 2 10।
5 আর 3 8 আর 2 10, এই 10 হলো আমাদের এই ত্রিভুজের পরিসীমা। এই ত্রিভুজটা মনে করেন এটা এ, এটা বি, এটা সি, এটা বিষমবাহু ত্রিভুজ। কারণ এইটা ভিন্ন, এইটা আর একই রকম মাপ না, ভিন্ন রকম, এটা বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজটা যদি আমাদের ক্ষেত্রফল বের করতে হয়, প্রথমে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে। পরিসীমা হলো 2s, এই পরিসীমা হলো ত্রিভুজের পরিসীমা হলো 2s, ত্রিভুজের পরিসীমা 2s। 2s সমান হচ্ছে আমাদের এই 5 যোগ 3 যোগ 2, তাহলে কত হয় 10। আমি এই যে ভাগ করবো 2 দিয়ে, এই জন্য মিলেছি কত হয় 10। তাহলে এস হইল কত? এস হইল অর্ধ পরিসীমা 10 ডিভাইডেড বাই 2, এস হবে আমাদের 5। এই এস হলো অর্ধ পরিসীমা, 2s এটা হলো পরিসীমা, আর এস হলো অর্ধ পরিসীমা। এস হলো অর্ধ পরিসীমা আর এটা হলো পরিসীমা, 2s হলো পরিসীমা। এখন আমি তো অর্ধ পরিসীমা পেলাম, তাহলে আমাদের সূত্রটা কি? তাহলে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা হলো, এই সূত্রটা আমি একটু নিচে লিখি। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো একটা বড় রুট, একটা আমাদের বড় রুট, তারপরে এই s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখানে অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ a, এই a এর মানটা মনে করেন এটা a ধরলাম আমরা, এইটা a, এইটা b, আর এটা c। তাহলে অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা থেকে এর মান বিয়োগ করবো, এ বাদ দেবো, এই বাহুটা বাদ দেবো, ইন্টু এখানে কিন্তু যোগ না, এখানে কিন্তু ভাগ না, এটা কিন্তু গুণ, ইন্টু এস মাইনাস বি, বি এর মান বাদ দেবো এস থেকে, অর্ধ পরিসীমা থেকে এস মাইনাস সি, অর্ধ পরিসীমা থেকে আমি সি এর মান বাদ দেবো। তারপরে আমি এগুলো সব গুণ করব, গুণ করবার যেটা হয় সেটা রুট করব, তাহলে যেটা হয় সেই বর্গ এককই হলো আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা পেলাম কি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে। এবার রুট অর্ধ পরিসীমা অর্থাৎ এস, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। খেয়াল করতে হবে এগুলো কিন্তু মাইনাস চিহ্ন, এটা মাইনাস, এটা মাইনাস চিহ্ন, আর টোটালটা কিন্তু আমাদের গুণ করতে হবে, তারপরে সেটা রুট মানে কি বর্গমূল করতে হবে। এরপরে আমি এই চ্যাপ্টারের অর্থাৎ সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজের অঙ্ক নিয়ে আসবো। বিভিন্ন পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেখানে শুধু ক্ষেত্রফলই না, বাহুর পরিমাণও বের করতে বলতে পারে, সেগুলো নিয়ে আসবো। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের আমি ত্রিভুজের অর্থাৎ বাহুবেদের যে ত্রিভুজ 3 প্রকার এবং কোণবেদের যে ত্রিভুজ 3 প্রকার সেটা নিয়ে আলোচনা করলাম। যে কোণবেদের ত্রিভুজ 3 প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। এবং বাহুবেদের ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। সমবাহু সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু অনেক সময় পরীক্ষায় ত্রিভুজের যদি দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে তাহলে আমাদের সেটা বের করার সূত্র হলো হাফ ইন্টু বাহুদের গুণফল, যে বাহু দুটো দেওয়া থাকবে সেই বাহু দুটোর গুণ ইন্টু সাইন, যে কোণটা দেওয়া থাকবে সেই কোণ থিটা অর্থাৎ সাইন থিটা, যে কোণের মান দেওয়া থাকবে সেটা। এরপরে আমরা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, সমবাহু ত্রিভুজের যেহেতু প্রত্যেকটা বাহু সমান থাকে, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 ডিভাইডেড বাই 4a স্কয়ার। আমরা এখানে এর মান বসিয়ে আমরা যদি তারপর সাইন্টিফিক কাজটুকু করি তাহলে আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি বের করতে পারবো। এরপর সমদ্বিবাহু ত্রিভুজের আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান সমান থাকে এবং একটা বাহু অসমান থাকে, তো অসমান বাহুটাকে আমরা ভূমি, তাই ভূমিটাকে আমরা বি ধরবো এবং সমান সমান বাহু হলো এ, তার সূত্র হলো বি ডিভাইডেড বাই 4 √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এরপরে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র করার আগে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে। আমরা জানি ত্রিভুজের পরিসীমা হলো ত্রিভুজের 3 বাহুর সমষ্টি সমান, আর অর্ধ পরিসীমা হলো এই ত্রিভুজের 3 বাহু সমষ্টি সমান, সেটাকে অর্থাৎ পরিসীমাকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 2s হলো আমাদের পরিসীমা আর অর্ধ পরিসীমা হলো s, অর্থাৎ পরিসীমাটাকে আমি 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পাবো। আর পরে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো যে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, তারপর সেটা বর্গমূল করবো অর্থাৎ রুট করবো, তাহলে আমি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। যদি আমরা এই সমকোণী ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এবং সূত্রগুলো মনে রাখতে পারলে এই চ্যাপ্টারের যেগুলো পরীক্ষা অঙ্ক আছে সেই অঙ্কগুলো যদি সলভ করি ইনশাল্লাহ এখান থেকে যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো আপনারা করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এবং পরবর্তী ভিডিওতে আমি অঙ্কগুলো নিয়ে আসবো। আজকের এই পর্যন্তই, ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই।